হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনিশি লাইফস্টাইল। আশা করছি সকলে খুব ভালো আছো। আর দিনটা ছিল 8 এপ্রিল। আর সন্ধেবেলা দেখো বাড়ি থেকে আমরা কিন্তু সবাই মিলে বেরিয়েছিলাম একটু। আর এখন আমরা রয়েছি বিশ্বপাড়া স্টেশন, এরপর কিন্তু ক্যান্টনমেন্ট স্টেশনে এসেছিলাম। আর কিন্তু মেঘ ছিল কিন্তু প্রচুর আকাশে, তাই ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার ছিল, তার জন্য মা কিন্তু নেমেই আগে চায়ের দোকানে চলে গিয়েছিল। আর আমার মা তো একদম বলতে পারো চা প্রেমী, যেখানেই চা দেখবে সেখানেই দাঁড়িয়ে যাবে। আর এদিকে দেখো প্ল্যাটফর্মের ওপর দিকে কিন্তু গাজন যাচ্ছিল, যেহেতু সেটা চৈত্র মাস ছিল, একদম লাস্ট টাইম ছিল চৈত্র মাসে, তাই কিন্তু এরকম গাজন কিন্তু রাস্তাঘাটে অনেক দেখতে পেয়েছিলাম সেদিন। আর এখানে দেখো মা সেখানে প্রণাম করতে গিয়েছিল। আর এরপর কিন্তু আমার মিম্মিমও গিয়েছিল প্রিয়ার সাথে। আর আমি একদমই টি লাভার নই, কিন্তু তবুও সবার সাথে যেহেতু এসেছি, তাই আমাকেও জোর জবরদস্তি কিন্তু চাটা খেতে হয়েছিল। আর আমার কিন্তু মাঝে সাঝে ভালো লাগে কখনো কখনো মাটির ভাঁড়ে চা খেতে, তাই কিন্তু সেদিনও খেয়েছিলাম। আর এরপর দেখো আমরা চলে এসেছিলাম একটু কেনাকাটা করতে, যেহেতু আমরা একদিন পরেই মিমিয়ের পাপা আসলেই বড় মার কাছে পুজো দিতে যাব নৈহাটিতে। আর তার থেকেও বড় কথা, অনেক দিন পর বলতে পারো বিয়ের পর আমি কিন্তু এই প্রথমবার আমার পিসি বাড়িতে যাব। আর তাই একটু কেনাকাটা ছিল, তাই আমরা সেটাই করতে এসেছিলাম। আর এরপরে দেখো আমরা কেনাকাটার পর দোকানে চলে গিয়েছিলাম আমাদের। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল, তাই ওখানেই কিন্তু গ্যাদারিং করে সবাই ছিলাম। আর এখানে ভাই দাদা ওরা তো সবাই দোকানে রয়েইছে। যেহেতু বৃষ্টি হচ্ছিল, কাস্টমারের চাপটা একটু কম ছিল, তাই মেয়েকে নিয়ে কিন্তু সবাই একটু মেতেছিল। আর এই দিকে দেখো বৃষ্টি থেমে যাওয়ার পরে রাস্তাঘাটের অবস্থা কি হয়েছে। আর এই মুহূর্তটাকে কিন্তু আমরা উপভোগ করার জন্য চলে গিয়েছিলাম সল্টে। একদম ঠান্ডা ওয়েদার ছিল। আর এখানে কিন্তু রোল ভীষণ ফেমাস। আর আমি কিন্তু চাউমিনের থেকে রোলটা একটু বেশিই ভালোবাসি খেতে। আর এখানে কিন্তু রোলে অনেক রকম ভ্যারাইটিস আছে। তা আমরা কিন্তু একটা নতুন জিনিস ট্রাই করতে এসেছি। পিয়া ভাই ওরা হচ্ছে আগে এই ডিশটা নিয়েছিল, তাই ওদের ভালো লেগেছে, তাই বললো এটা না আর কি খাওয়ার জন্য। তো দেখা যাক কেমন হয় খেতে। আর তোমরা দেখো এটা কিন্তু ছোটোখাটোর মধ্যে একটা খুব সুন্দর দোকান। আর এই দিকে দেখো আমার মিমমিমকে, ও কিন্তু একদম ঘুমিয়ে গেছে ওর মামিমনির কোলে। আর এখানে দেখো মা আর প্রিয়া নিয়েছিল এই চিকেন এগ রোলটা। এই রোলটা কিন্তু দুজনের জন্য একদম এনাফ, ভীষণ বড় এক সাইজের রোলটা হয়। আর আমি যেটা নিয়েছিলাম নতুন ট্রাই করার জন্য শোয়ারমা রোল। যারা একটু অয়েলি জিনিসটাকে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন। খেতে কিন্তু বেশ ভালোই ছিল, যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আমার কাছে কিন্তু খুব একটা খারাপ লাগেনি। ফাইনালি কিন্তু সেই দিনটা চলেই এলো যেদিন আমরা বড় মার কাছে পুজো দিতে গিয়েছিলাম। আর মিমিমের পাপাও চলে এসেছিল আগের দিন। আর এখানে দেখো আমরা এখন সোদপুর স্টেশনে যাচ্ছি, সেখান থেকে কিন্তু নৈহাটির ট্রেন ধরবো। আর আমরা কিন্তু চলেও এসেছি। আর এই দেখো এখানে বড় মার মন্দিরটা ঠিক উল্টো দিকেই, কিন্তু এখানে পুজো দেওয়ার জন্য যে সামগ্রিক জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু আমরা কিনে নিয়েছিলাম। আর সেদিন যেহেতু প্রচুর পরিমাণ লাইন ছিল আর রোদের তাপমাত্রাও অনেক বেশি ছিল, তাই আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে অনেকটাই বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তাই মিমিমের পাপা লাইনে ছিল, আর আমি আর মিমিম দুজনে আর মায়ের সাথে একটা মন্দিরে বসেছিলাম। তারপর লাইন যখন এগিয়েছে তখন আবার আমরা কিন্তু লাইন দিয়েছি। মায়ের কাছে পুজো দিতে আসার জন্য কিন্তু প্রায় 2-2.5 বছর সময় লেগেই গেল। আবারও ইচ্ছে রয়েছে মিমিম যখন একটু বড় হবে তখন ওকে নিয়ে আসার, মায়ের কাছে আবার পুজো দেব। তো সেই দিন কিন্তু ফাইনালি লাইন কাটিয়ে আমরা কিন্তু পুজো দিতে চলে এসেছিলাম। যেহেতু লাইনে দাঁড়িয়ে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তাই কিন্তু সেই সময় মায়ের ভোগ আরতি শুরু হয়ে গিয়েছিল দুপুরে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে উপোস করেছিলাম, অনেক ক্লান্তি ছিল। কিন্তু যখন মায়ের এই মুখটা দেখি, যখন মায়ের কাছে ফাইনালি চলে এসেছিলাম, সমস্ত কিন্তু ক্লান্তি কেটে গিয়েছিল। এরপর পুজো দিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম গরুরফাড়ি। আর সেখান থেকে কিছু জিনিসপত্র কিনে আমি আর মিমিমের পাপা যাচ্ছি এখন পিসি বাড়িতে।
আর সবাই কিন্তু আগেই চলে গিয়েছিল যেহেতু রোদ গরমটা বেশি ছিল। আর আমরা কিন্তু দেখো চলেও এসেছি। ব্লক করো ব্লক। কি হয়েছে? চলো। তোর দেখার জন্য ওই পাড়ার লোকরা যেহেতু হাফিজ তাজ বিয়ের করে। পর প্রথমবার পিসির বাড়ি এসেছি, তাও আবার আমার মিমিম সোনাকে নিয়ে, পিসির আনন্দের কিন্তু সীমা ছিল না। আর আমাদের জন্য কিন্তু পিসির আয়োজন প্রচুর ছিল। ভোর থেকেই কিন্তু পিসি আর পিসির মেয়ে মানে আমার সাগরী দিদি দুজনে মিলে কিন্তু অনেক আয়োজন করেছিল খাওয়া দাওয়ার জন্য। আর ওরা দুজনে মিলেই কিন্তু অনেক রান্নাবান্নাও করেছে। দেখতেই পাচ্ছ যেহেতু দিদি আগে চলে এসেছিল, তাই কিন্তু খাবার দাবার একটু বেড়ে দেওয়াতে একটু হেল্প করছিল। তো যাই হোক, এখানে দেখো সমস্ত কিছুই রয়েছে, তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করব। আর একটা জিনিস বলে রাখা ভালো, দিদি আসার পরে প্রচণ্ড অসুস্থ বোধ করছিল, তার জন্য কিন্তু বলে রাখা ভালো যে ও এসে যা পেয়েছে তাই কিন্তু কমফোর্টেবলি পড়েছে, তা সেটাকে তোমরা ইগনোরই করো। আর এখানে দেখো খাবার সার্ভ করে দিচ্ছে, আর এদিকে কিন্তু মিমির পাপা আমাকে বসতে বলছে খাওয়ার জন্য। যদি ওরা একসাথে বসে যাই আমরা সবাই। যা বস বস। খাও, পিসির বাড়ি এসে জামাইয়াদের খাও। আমার কিন্তু এসব খাওয়ার ভিডিও ভালো লাগে না। আমাকেও পেঁয়াজ। আর সত্যি বলতে আমার পিসির কিছু থাকুক না থাকুক, মন ভরা কিন্তু ভালোবাসা রয়েছে, যেটা আমাদেরকে একদম ভর পেট খাইয়েছে। নতুন জামাইয়ের জন্য ছিল এত এত আয়োজন। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর ভিডিওটাকে লাইক করে সকলের সাথে শেয়ার করো। আর যেহেতু আমরা সকলে অনেক দিন পর পিসি বাড়ি এসে তাই গল্প করতেই ব্যস্ত ছিলাম, তাই কিন্তু আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।